আর এবার এসআইআর এর প্রতিবাদে পথে নামলো সিপিএম। বিরাটিতে মিছিল সিপিএম এর, রয়েছেন মোহাম্মদ সেলিম। সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, পাপিয়া, বিরাটির বাঁকড়া মোড় থেকে এমএ সরণি ধরে মিছিল এগিয়ে চলেছে এবং সেই এসআইআর এর বিরোধিতা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের অত্যাচার এবং এসআইআর এর নামে যে ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে এবং তার প্রতিবাদে এমএ সরণি ধরে মিছিল শুরু হয়েছে। গোলবাগানে গিয়ে মিছিল শেষ হবে। ক্যামেরাম্যান সন্দীপ পাল তোমায় ছবিটা দেখাচ্ছে। মিছিলের পুরোভাগে আছেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক পলাশ দাস এবং এসআইআর এর বিরোধিতা থেকে শুরু করে উত্তর দমদম পুরো এলাকায় গত কয়েকদিনের বর্ষণে বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে এবং মোহাম্মদ সেলিম রয়েছেন ওখানে। সরাসরি কথা বলবো যে আজকে বিভিন্ন জায়গায় যে আপনারা আজকে মিছিল করছেন এসআইআর এর বিরোধিতা করে, কি বলবেন, কি বার্তা দিতে চান? সবার উপরে মানুষ সত্য। সেখানে সাং পরিবার বলছে হিন্দু মুসলমান বাঙালি অবাঙালি তৃণমূল তার সঙ্গে যোগ দিয়েছে, যার নাগরিকদের ওপরে মানুষের ওপরে অত্যাচার নেমে আসছে। এমনিতেই জীবন দুর্বিষহ, তার উপরে এখন ভোটার লিস্ট থেকে নাম বার করবে বলছে। আমরা আসামের অভিজ্ঞতা দেখেছি, লক্ষ লক্ষ মানুষকে ডি ভোটার করা হয়েছিল। এই মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে থেকে বলেছিলেন বাংলাদেশি ভোটার আছে তাকে বাদ দিতে হবে, এখন উল্টো সুর করছেন। কিন্তু এই বছরের জানুয়ারি মাসে মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমাদের লোকেরা যাবে ভোটার লিস্ট দেখে সব ভুয়ো ভোটার বার করবে। তাহলে এই যে বহিরাগতের নাম দিয়ে, ভাষার নাম দিয়ে, ধর্মের নাম দিয়ে আসলকে মানুষকে ভাগ করা হচ্ছে, এমনটাই জানাচ্ছেন মোহাম্মদ সেলিম। এবং এসআইআর এর বিরোধিতা করে তারা আজকে মিছিল করছেন। শুধু তাই নয়, দেশের বিভিন্ন প্রান্তে বাঙালি পরিযায়ী শ্রমিকরা তারা আক্রান্ত হচ্ছেন, বাংলার মানুষ আক্রান্ত হচ্ছেন, এই নিয়ে সরব হয়েছেন। সন্দীপ পাল তোমাকে ছবিটা দেখাচ্ছেন যে সুবিশাল এই মিছিল প্রায় 6 কিলোমিটার দীর্ঘ হবে, কেননা এই মিছিল শেষ হবে গোলবাগানে অর্থাৎ কল্যাণী এক্সপ্রেসওয়ের কাছে গিয়ে এবং সেখানে অসংখ্য বাম সমর্থকরা রয়েছেন এবং তারা মিছিলে পা মেলাচ্ছেন। জেলা সম্পাদকও রয়েছেন এবং তাদের একটাই বক্তব্য, মানুষের কাছে তারা এই বার্তা পৌঁছে দিতে চান যে এসআইআর এর নামে যেভাবে এবং এই বার্তাকে সামনে রেখেই পথে নেমেছে সিপিএম। আর এসআইআর অর্থাৎ ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ আন্দোলন চলছে। রাজ্যের মন্ত্রী শশী পাজা কি বলেছেন শোনাবো। যারা আমার আর আপনার মাতৃভাষাকে চ্যালেঞ্জ করে বলেছিল এক কথা এক নয় বাংলাদেশ, তারা আবার আগামী দিনে এসআইআর এর তার যুক্তি তর্ক করছেন সুপ্রিম কোর্ট। পরিষ্কার বলে দিয়েছে 15 জনের নামও বাদ গেলে আমাদের কাছে আসবেন। সেদিনকে সুপ্রিম কোর্টে তথাকথিত বিহার লিস্টে মৃত বলে ঘোষিত 10-15 জন দাঁড়িয়ে আছে জীবিত অবস্থা। অনলাইন আছে, এখন অনলাইনে কিন্তু কেউ ভোটার হতে পারে। তাহলে সুনীল সিং এর বাড়ির ঠিকানাটা নিয়ে নিল, সুনীল সিং এখন 6 জন সদস্যরা থাকে, বাইরে অনলাইন দরখাস্ত করে ওর অ্যাড্রেসে আরো 14 জন ঢুকে যাবে। তা না হলে একটা বাড়িতে 80 জন ভোটার হয়, একটা ঘরে 80 জন মানুষ থাকতে পারে? এটা কোন দেশে আমরা আছি?